গুড মর্নিং। তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা আদর্শ হিন্দু হোটেলে বসে আছি, যেটা আগের দিন দেখিয়েছিলাম। আসলে এতটাই ভালো লেগেছে, সিম্পল বাট এতটাই বলছিলাম না যে বাঙালি টেস্ট, এবং সত্যি খুব ভালো লেগেছে। ফ্রেশ, মানে যেহেতু খুব চলে হোটেলটা, না খাবারগুলো একদম ফ্রেশ। তো আজকে আবার সেখানে এসে গেছি। বাট আজকে যেটা খাচ্ছি এটা জীবনে প্রথম, আমরা দুজনেই এটা এর আগে কোনোদিন খাইনি। চিতল মাছের পেটি। এছাড়া তো ভাত, ডাল, আলু ভাজা, আলু ঢেঁড়স ভাজা, একটা লাউ শাকের চচ্চড়ি, অনেক কিছু দিয়ে, কুমড়ো, বেগুন, বড়ি, আলু টালু দেওয়া, মানে টেস্ট গুলো খুব ভাল লাগছিল। কিন্তু মেইন যেটা বললাম, চিতল মাছের পেটি, সেটা এর আগে আমরা কোনোদিন খাইনি। শুনেছি অনেকবার বন্ধুদের কাছে, বাট আমি জানি না, আমরা ঘটি বলেই বোধহয় কোনোদিন এর আগে খাইনি। বাট এই বেসিক চচ্চড়ি গুলো এত ভালো লাগছিল। আর যেহেতু খুব গরম নেই, না মানে কলকাতায় ওই সময় যখন আমি কলকাতায় আছি, ধরো এই সময়টাতে ঠান্ডা পড়ে গেছে বলবো না, বাট এটা প্লেজেন্ট ওয়েদার, গরম ঠান্ডার মাঝামাঝি একটা ব্যাপার। দিনের বেলা একটা হালকা, রাত্রিবেলা একটু হয়তো ঠান্ডা হাওয়া লাগছিল, বাট বেশ ভালো ওয়েদার, সেজন্য খুব একটা অসুবিধা হয়নি। তবে আমার একটু ঝাল লাগছে, যেটা এক্ষুনি আমি বলছিলাম। আর চিতল মাছের পেটিটা দেখো, এটা এরকমই সাইজ হয়, ওরে বাবা! মানে অ্যাকচুয়ালি ওই যে ভদ্রলোক আগের দিন দেখালাম যেভাবে বলছিল না অর্ডার গুলোকে, কোন টেবিলে কোন খাবার যাচ্ছে সেগুলো, সেই ভদ্রলোক আমাদের খুব যত্ন করে খাওয়াচ্ছিলেন। তো উনি বললেন যে একটা নিন, আপনাদের দুজনের হয়ে যাবে। উনি নিজেই এসে আমাদের দেখুন কেটে ভাগ করে দিচ্ছে, মানে সত্যি এর আগে খাইনি। আর মাছটা খেতে বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা যেরকম টুনা ফিশ টিশ খাই, মানে ওরকম একটু মাংস মাংস ব্যাপার আছে, কাঁটাও খুব একটা বেশি নেই, আর টেস্টটাও ভালো লাগলো। আর কত সাইজটা আমি দেখাচ্ছি, দেখো কি বিশাল সাইজ। আর প্রথম এক্সপিরিয়েন্স করার একটা ইচ্ছে ছিল, যেহেতু ওখানে গিয়ে আগের দিনও শুনলাম যে চিতল মাছের পেটি পাওয়া যায়, আর আমরা কোনোদিন খাইনি, ভাবলাম চলো, তো ভালোই এক্সপিরিয়েন্স হলো। আর ওখানে না একটা মাছ, কি বলে, আমের টক, একদম জলের মতো পাতলা, গরমকালের জন্য ভীষণই ভালো ওটা। বাট আমার খুব পছন্দ হয়েছে ওই আমের চাটনিটা। তো সেটা মোটামুটি আগের দিনও নিয়েছি, আজকেও নিয়েছি। আর উনি আবার ভালোবেসে আমাদের পাপড় দিচ্ছেন, আমরা কিন্তু পাপড়টা অর্ডার দিইনি। যাই হোক, তো খেয়ে বেরোলাম। আর গড়িয়াহাট এমন একটা মার্কেট, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সবকিছু পাওয়া যায়। দেখো বেরিয়ে এখানে ফুলের দোকান, তার পাশে প্লাস্টিকের দোকান, সামনে চায়ের দোকান, সেরামিকের দোকান, মানে কি নেই, জামা কাপড়, গয়নাগাটি, যা খুঁজবে আমার মনে হয় সবকিছু। গড়িয়াহাটের একটা বিশাল মার্কেট, না মানে চারটে রাস্তার মোড়ে, এবার যেদিকেই যাবে সেদিকেই শুধুই দোকান। বাট আজকে যেটা সব থেকে মজা হলো তোমাদের বলি, কলকাতাতে না রুটের অটো চলে, আমাদের মুম্বাইয়ের মতো অটো বুক করে যায় না। যাই হোক, তো সেটা করেই আমরা অটো করে গড়িয়াহাট থেকে যাচ্ছি, কারণ যেহেতু আমরা হোটেলে আছি, সবসময় গাড়িটা আমরা নিতে পারছি না। তো যাই হোক, হোটেলের সামনে গাড়ি রাখার সবসময় ব্যবস্থাটাও পাওয়া যাচ্ছিল না, আবার রাস্তা টাস্তা খুঁড়ে সেটা বাজে অবস্থা। এনিওয়ে, তো আমরা অটো করে গড়িয়াহাট থেকে আমাদের একটা পয়েন্টে এসছি, আর সেখান থেকে আবার রিক্সায় চড়েছি। রিক্সা মানে এটা ঠিক প্যাডেল রিক্সা নয়, প্যাডেল রিক্সাতেও চড়েছিলাম একবার, সেটা বোধহয় এখানে এখন নেই। বাট এই রিক্সাগুলোতে এখন না ওই স্কুটির মতো একটা ছোট মোটর লাগিয়ে দিয়েছে। সো খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল একটু ওরকম। ওই অটোটাতেও আমার খুব মজা লাগে। অটোর থেকে নামলাম, নেবে এই একটা রিক্সায় চললাম, বেশ ভালোই ঝাঁকানি লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। আর রিক্সাগুলো অবশ্য বসতে অসুবিধে নেই, কিন্তু ভালোই ঝাঁকাচ্ছে, একটা হালকা রিক্সা, মোটর লাগানো। এনিওয়ে, এখন আমরা আমাদের ফ্ল্যাটে পৌঁছেছি, এইবার নিজেদের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আসলে যেটা বললাম, বাড়িতে তো কাজ চলছে, তো কিছু জিনিস হয় না যে ওরাই করছে, বাট কিছু কিছু জিনিস আমরা নিজেরা পছন্দ করে কিনে দিলে আমাদের জন্য ভালো, আর ওদের জন্য ভালো, কারণ ওরা কনফিউজড হয়ে যাবে যে আমাদের কিরকম পছন্দ সেটা বুঝতে। তো সেই জন্য আমরা এখন সেই দোকানে যাচ্ছি, গিয়ে বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস
কেনার আছে। এই মেট্রো একদম আমাদের বাড়ির সামনে, দেখছো কি সুন্দর লাগছে না মেট্রো স্টেশনটা। যাই হোক, আমরা দোকানে পৌঁছে গেছি। তো এই বুঝতেই পারছো যে ওই সিঙ্ক, বেসিন, কিছু ট্যাপ মানে কল, এইসব কিনতে মেনলি গেছি। তো সেইগুলো দেখে মোটামুটি কাজকর্ম সেরে আবার আমরা আমাদের ফ্ল্যাটে ফিরেছি। আর এই মিতাকেও তোমরা আগে দেখেছো, আমার পাড়ার দোকান, মোটামুটি টুকটাক যা লাগে ওখান থেকেই আমরা নিয়ে নিই। এনিওয়ে, সেদিন তো চলে গেল। পরের দিন সকালবেলা দেখো ব্রেকফাস্টে এসে গেছি। আজকে আবার এখানে পাও ভাজি ছিল। তো আমাদের মুম্বাইয়ের পাও ভাজি তো বিখ্যাত, তোমরা জানোই, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি। মুম্বাইয়ের মতো হয়নি, ঠিক আছে। কলকাতার না সবকিছুই আমার খুব ভালো লাগে। তো পাও ভাজি খেলাম, একটু ধোসা খেলাম, আর ব্রেড অমলেট তো আমার চাই, সঙ্গে ব্ল্যাক কফি। এনিওয়ে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মানে এতটাই ছোট জার্নি ছিল, মানে ট্যুর ছিল আমাদের। এলাম আর গেলাম, যে কলকাতা এয়ারপোর্টে এলাম। আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবার বলেছি যে কম্পেয়ার টু মুম্বাই, দিল্লি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টটা খুব ছোট্ট। মানে জাস্ট ঢুকলাম, কাউন্টার, বোর্ডিং পাস নিলাম, সিকিউরিটি চেক করে গেট, এরকম একটা ব্যাপার। মুম্বাইতে যেমন হেঁটে হেঁটেই আধা ঘন্টা যেতে হয়, এখানে 10 মিনিটের মধ্যে মোটামুটি তুমি গেটে পৌঁছে যাবে। একটা জিনিস, এই যে দেখো উড়ান যাত্রী ক্যাফে বলে একটা, এটা আমি শুনেছি যে রিসেন্টলি অনেকগুলো এয়ারপোর্টে করা হয়েছে, সস্তায় কফি, সিঙ্গারা, মিষ্টি এসব আছে। তো কারণ এয়ারপোর্টে সব জিনিসের ভীষণ দাম। তো আমার হাজবেন্ড একটা কফি আর একটা বোধহয় মিষ্টি খেলো, রাইট, একটা মিষ্টি, কিন্তু বলছে কোয়ালিটি খুব একটা ভালো না। এনিওয়ে, আমরা এসে গেছি, এটা বলরাম মল্লিকের দোকান আমার যতটা মনে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে। মিষ্টিগুলো খুব ভালো, একটা ডাব সন্দেশ মতো খেলাম, সত্যি খুব ভালো। প্রত্যেকটা মিষ্টি, 3 রকম মিষ্টি খেলাম, 3টে না 4টে রকম, সবগুলো খুব ভালো। কিন্তু বিশ্বাস করবে না, মানে কলকাতার শহরে দোকানে যে দাম, তার ডাবলেরও বেশি এয়ারপোর্টের ভেতরে দাম। বাট যাই হোক, আমাদের হাতে একটু সময় ছিল, তো আমরা আর মিষ্টি খাই না খুব একটা, বম্বের মিষ্টি আমাদের পছন্দ হয় না বলে। তো আমরা খুব ভালোবেসে 4 রকম মিষ্টি খেয়ে নিলাম, যদিও বললাম দামটা কিন্তু ভীষণ বেশি। আচ্ছা, কলকাতা এয়ারপোর্টের ওই যে ওপরে স্ক্রিপ্ট গুলো, ওগুলো আবার আমার ভীষণ ভালো লাগে। এনিওয়ে, ফ্লাইটে বসে গেছি। অল্প ডিলে এই ফ্লাইটটাও ছিল, বাট তবুও খুব বেশি নয়। আসার সময় যেমন এতটাই দেরি করেছিল যে পুরো দিন চলে গেল, এটা আমাদের ফ্লাইটটা যে সময় ছিল তার থেকে বোধহয় ঘন্টাখানেক লেট হয়েছিল। যাই হোক, আর বম্বেতে না রাত হলে খুব একটা অসুবিধা হয় না, যদিও আমরা খুব দেরি যেহেতু হয়নি, খুব একটা মানে রাতও হয়নি, টাইমে বাড়ি পৌঁছে গেছি। তো কলকাতা থেকে তো উড়ে গেলাম। আর এবারও মানে যাওয়ার সময় যেরকম দেখলে, খালি স্যান্ডউইচটা একটু আলাদা, ওটা কর্ন, চিজ, স্পিনাচ ছিল, এটা পনির চিলি কিছু একটা। যাই হোক, স্যান্ডউইচটা খুব একটা ভালো ছিল না, কিন্তু বাইরের সিনারিটা দেখো কি যে লাগছে, মানে সানসেট হচ্ছে, রংটা দেখো, এইরকম রং তাও না ক্যামেরায় ভালো বোঝা যায় না, যেগুলো সামনে দেখি, চোখে দেখা। আর যেহেতু আমার না সামনে উইং দেখতেই পাচ্ছ, যার জন্য খুব ভালো হয়তো আমি নিতে পারছি না জিনিসটা, মানে আমি পারছি না ক্যামেরায় নিতে, বাট তবুও কালারটা দেখে তোমরা বুঝছো কি অদ্ভুত ভালো যে লাগছে, তোমাদের বোঝাতে পারবো না। তো এনিওয়ে, তারপর আবার যথারীতি সেই উপমা খেলাম, কফি খেলাম। আর যেটা বলছিলাম, দুজনে যেহেতু একসাথে আছি, সময়টা মোটামুটি ভালোই কেটে যায়। এই প্রথম আমার মনে হয়, আমি এটা খেয়াল করিনি, হয়তো কোনোদিন সেটাও হতে পারে, দেখো একটা প্লেন আমাদের ক্রস করছে, আলোটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু বেশ ভালো লাগলো। এরকম 2-3 বার আমি দেখলাম। অনেক সময় না ওপরে যখন মানে ওই ল্যান্ড করার সুযোগ পাওয়া যায় না, লাইন থাকে, ভিড় থাকে, ট্রাফিক হয়ে যায় আর কি ওপরে, তখন অনেক সময় প্লেন ঘোরে, তখনও ওই জিনিসটা দেখা যায়। তো যাই হোক, এই সব কিছু দেখতে দেখতে মোটামুটি আমরা বম্বে ল্যান্ড করে গেলাম। 4 দিনের একটা কুইক ট্যুর, তার মধ্যে 2 দিন তো জার্নিতেই কেটে গেল। যাই হোক, বম্বে ল্যান্ড করে গেছি, এরপরে তো আবার সেই জীবন চলবে। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগলো আমার এই ঝটিকা সফর। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, ভালো থেকো, বাই।